31শে জানুয়ারির যেদিন নৈহাটিতে তৃণমূল কর্মীকে পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে খুন করা হয়, সেই ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে এবং সেই তদন্তের সূত্রে এবার একজনকে গ্রেপ্তার করা হয়। তার নাম অক্ষয় গন্ড। তার ইতিমধ্যে পুলিশ হেফাজত হয়েছে। নতুন পুলিশ কমিশনার দায়িত্ব নেওয়ার দিনেই তাকে গ্রেপ্তার করা হয়। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ধৃত ব্যক্তি অক্ষয় গন্ডের নাম FIR-এ ছিল। ধৃত অক্ষয় গন্ড মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের শ্যালক বলে জানিয়েছে পুলিশ। ধৃতের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত রাজেশের এখনও কোনো খোঁজ পায়নি পুলিশ। গত 31 তারিখে প্রকাশ্যে এইভাবে পাথর দিয়ে থেতলে খুন করা হয় সন্তোষ যাদবকে। সেই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। FIR-এর নাম ছিল অক্ষয় গন্ডের। সেই অক্ষয় গন্ডকে পুলিশ গ্রেপ্তার করে। তার 10 দিনে পুলিশ হেফাজত হয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছে। সমীরণ, এই অক্ষয় গন্ড কি খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত? কি বলছে পুলিশ? এবং সিসিটিভিতে দেখা যাচ্ছে যে আরও কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তারা কোথায়? সময় তোমাকে বলি যে বাকি যাদের দেখা যাচ্ছে, অর্থাৎ যে বাইকে করে তারা পালিয়ে যাচ্ছিল, সেই বাইকের সামনে উপেন্দর দাস, রাজেশ সাউ এবং রয়েছে যে রবি তাঁতি, এবং এই তিনজনের ছবি স্পষ্ট হয়েছে। এবং প্রাথমিক তদন্তে যেটা জানা যাচ্ছে যে এই উপেন্দর দাস, রাজেশ সাউ এদের বিহার উত্তরপ্রদেশের যোগ রয়েছে। বিহারে পালিয়ে গিয়ে থাকতে পারে বলে মনে করছে তদন্তকারীরা। ইতিমধ্যেই ব্যারাকপুর কমিশনারেটের একটি বিশেষ দল বিহার পৌঁছেছে এই দুষ্কৃতীদের খোঁজে। যতবারই ব্যারাকপুর কমিশনারেটের ভাটপাড়া, জগদ্দল, নৈহাটিতে কোনো অপরাধ সংঘটিত হয়, তখনই দেখা যায় যে দুষ্কৃতীদের এই ভিন রাজ্যের যোগ। কখনো ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা এসে এখানে অপরাধ সংঘটিত করছে, বা কখনো ভিন রাজ্যে পালিয়ে যাচ্ছে এখানে অপরাধ সংঘটিত করার পর। ঠিক সেভাবেই মনে করা হচ্ছে যে সেই গত 31 তারিখে এই অপরাধ সংঘটিত করার পর গঙ্গা পেরিয়ে প্রথমে হুগলিতে আশ্রয় নিয়ে থাকতে পারে দুষ্কৃতীরা, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে অক্ষয় গন্ড হচ্ছে রাজেশ সাউয়ের শ্যালক। এই অক্ষয় গন্ডকে জিজ্ঞাসাবাদ করে রাজেশ সাউয়ের হদিশ মিলতে পারে বলে পুলিশ মনে করছে। আর সেই কারণেই ব্যারাকপুর মহকুমা আদালতে আজকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছিল পুলিশ, এবং 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে অক্ষয় গন্ডের বাড়ি হচ্ছে গৌরীপুর কুড়ি লাইনে। তার বাবা আজকে চাঞ্চল্যকর অভিযোগ করেছে যে এই ঘটনার পরপরই তাদের বাড়িতে ভাঙচুর করা হয়, বাড়িতে অগ্নিসংযোগ করা হয়, এবং তার অভিযোগ যে তৃণমূলের সমর্থকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে খুব কোপায়। আজকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, এবং তিনি চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে তৃণমূল কর্মী সন্তোষ যাদব ঘটনার আগের দিনকে রাজেশ সাউকে হুমকি দিয়ে গেছিল প্রাণে মেরে ফেলার। ঘটনার দিন দুপুরবেলা সন্তোষ যাদব আসে রাজেশের বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে, এবং সেই সময় রাজেশ এবং তার অনুগামীরা বিষয়টি দেখতে পায়। তখনই তাকে ধাওয়া করে। এই সময় একটি টোটো নিয়ে যখন গোয়ালাপাড়া ঘাট রোড দিয়ে পালাতে যাচ্ছিল, জোড়াবাড়ির ওখানে দুটি মোটর বাইকে করে 6 জন দুষ্কৃতী তার পথ আটকায়, এবং তাকে টোটো থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনা হয়। এরপরে তাকে পাথর অর্থাৎ ইট দিয়ে এলোপাতাড়ি থেতলে নৃশংসভাবে খুন করা হয়। রক্তাক্ত অবস্থা তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আর এই ঘটনায় সামনে আসে বিধায়কের থেকে নৈহাটি তৃণমূল বিধায়ক সনদ দে এবং ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক এবং অশোক চট্টোপাধ্যায়, নৈহাটির তৃণমূলের পুরপ্রধান। তারা প্রত্যেকেই বলেন যে গুলি করে খুন করা হয়েছে। সনদ দে একেবারে নির্দিষ্ট করে বলেন যে 4 রাউন্ড গুলি চালানো হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর এবং তার জেরেই পুলিশ কমিশনার অলোক রাজরিয়াকে বদলি করা হয়, এবং তার জায়গায় নিয়ে আসা হয় অজয় ঠাকুরকে। আর এই ঘটনায় আজকে যেটা দেখা যাচ্ছে যে আজকে সম্পূর্ণ তাদের বয়ান বদল করেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তিনি জানিয়েছেন যে সনদ দে তিনি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিংয়ের মতো এত দক্ষ নন যে কিভাবে গুলি করে বোমা মেরে খুন করতে হয়। অর্জুন সিং এই বিষয়ে বিশেষজ্ঞ, তিনি বলতে পারেন, কিন্তু সনদ দে বুঝতে পারেননি। ইট দিয়ে থেতলেই তাকে খুন করা হয়েছিল। এই বিষয়টি সনদদের জানার কথা নয় বলে তিনি জানিয়েছেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এখনও রাজনৈতিক চাপানোতর চলছে। আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি এসেছিলেন, এবং তিনি যেটা অভিযোগ করছেন যে দুষ্কৃতীদের গণ্ডগোলের লড়াই, এবং তার জেরে বিজেপি কর্মী নেতাদের বাড়ি দোকান ভাঙচুর করা হয়েছে। এমনকি গরিফাতে সিং ভবন সেখানে ভাঙচুর করে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে অর্থাৎ সুকান্ত মজুমদার স্পষ্টতই বলছেন যে এই ঘটনার পর বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, কিন্তু তৃণমূল নেতৃত্ব সরাসরি অর্জুন সিং এবং বিজেপির দিকে অভিযোগ করলো। বিজেপি এবং অর্জুন সিং সরাসরি সেই অভিযোগ খারিজ করে দিয়েছে। অর্থাৎ বিজেপি এবং শাসকের মধ্যে এখনও চাপানোতর চলছে। এই যে খুনটা হয়েছে,
যারা খুন করেছে প্রকান্ত যারা দেখা গেছে সিসিটিভি ফুটেজে, তারা কোথাও না কোথাও অর্জুনের পাশে দাঁড়িয়ে, অর্জুন এই মাঝে মাঝে বলে না এই তো অমুক সোমনাথ স্বামীর পাশে, কিন্তু এখানেও দেখা যাচ্ছে যে অর্জুনের পাশে যারা খুন করেছে তারা প্রকান্তে ওখানে দেখা যাচ্ছে। সোমনাথ স্বামীর সাথে থাকা কোনো লোককে আজ পর্যন্ত খুন করতে দেখা যায়নি, কিন্তু অর্জুনের এই লোকগুলোকে দেখা গেছে তারা প্রকান্তে সন্তোষ যাদবকে খুন করছে, তাদের ফটো বেরিয়েছে এবং সেখানে অর্জুনের পাশে তারা। এটার জন্য অর্জুন কি বলবে? সেটা বাঁচার পথটা খুঁজছে। এখন সুকান্ত মজুমদারকে এনেছেন, কালকে শুভেন্দুকে আনবেন, কালকে আরও কোনো নেতাকে আনবেন, এসব কথা বলবে ভুলভাল। মজদুর ভবন যেখানে অর্জুন সুপারি কিলারদের এনে রাখে, সেই মজদুর ভবন থেকে অজয় ঠাকুরের মতনই লোক খুনিদের নিয়ে ধরে নিয়ে গেছিল, তাই অর্জুন ভয় পাচ্ছে, ঘাবড়াচ্ছে। আশা করি অজয় ঠাকুর এসছেন, এখানে ক্রাইমটা পুরোপুরি কন্ট্রোল হয়ে যাবে। আমাদের নৈহাটি মন্ডল ওয়ানে সাধারণ সম্পাদক মুকেশ সাহের বাড়িতে কি অমানবিক অত্যাচার হয়েছে। এখানে কাও এবং গুড্ডু এই দুজন আছে গুন্ডা, তৃণমূলের পোশাক গুন্ডা। পার্থভৌমিকের 1 নম্বর সাগরেদ হচ্ছে এরা, পার্থভৌমিকের পয়সা এদের মাধ্যমে খাটে। তারা যেভাবে আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদকের বাড়ি ভাঙচুর করেছে, তৃণমূল যদি না শুধরোয় তাহলে যেভাবে শুধরোবে সেই মন্ত্র আমাদের জানা আছে। দেখুন, সুকান্তবাবু চিন্তায় আছেন, তার কারণ ওনার কাছে খবর হচ্ছে এই ফেব্রুয়ারি মাসটা, আজকে তো 1 তারিখ, পুরো ফেব্রুয়ারি মাসটা বোধহয় ওনার সভাপতিত্বটা টিকবে না, মাঝপথে ওনাকে বদলে যেতে হবে। ফলে ওনাদেরকে দিলীপবাবু আশা করছেন উনি হবেন, শুভেন্দুবাবু চাইছেন উনি হবেন অথবা ওনার পছন্দের কেউ হবেন, সুকান্তবাবু চাইছেন মান সম্মান রেখে চেয়ারটা যেন থেকে যায়, আরও নতুন অনেকে আশা করছেন, ওদের সুবক্তা শ্রমিক ভট্টাচার্য চাইছেন তিনিও সভাপতি হতে। ফলে দিল্লির কাছে নম্বর বাড়াতে কে কত উগ্র তৃণমূলের বিরুদ্ধে কত বলা যায় তার প্রতিযোগিতা চলছে। এগুলোর কোনো গুরুত্ব দেবেন না, এগুলো সব ওনাদের নিজেদের ঘরের ব্যাপার।